এদিকে আমিও খুব ভালোই আছি। দুদিন ওয়েদারটা একটু ভালো ছিল, আজকে আবার গরম ভালোই পড়েছে। আর এখন যাচ্ছি বাবার ঘরে। এখন বাজে তোমার ঘুরিতে 6টা 10, 6টা 10-এ বেরোবো, কারণ ওখানে 6:30টার থেকে শুরু হয়ে যায়, তোমার যোগ হয়, তারপরে মূল্য হয়। তো অনেকদিন বাবার ঘরে যাইনি, তো আজকে বাবার ঘরেই যাব। অনেকদিন পরেই যাচ্ছি। আজকে বৃহস্পতিবার বাবার ঘরে আবার ভোগও হয়। তো কিন্তু আর আজকে আবার কাজকর্ম সবই হয়ে গেছে ঘরে, ওখান থেকে এসে রান্নাবাড়ি করবো। আবার আজকে মালদা যাওয়া আছে, সেই মালদাতে যাব পুরো পরিবার শুদ্ধ, আমার যা মেয়ে বর সবাই যাবে একসাথে। এক বাড়িতে অনুষ্ঠান রয়েছে, সেই উপলক্ষেই যাব। আবার কিছু শপিং করার আছে। বড় মেয়ের তো শপিং হয়েছে, আমার তো ছোটো মেয়ের শপিং হয়নি। ও শপিং করার জন্য আবার যাব। তো 2 দিনের জন্য যাব, আজ আর কাল, আর পরশু দিনকে চলে আসবো। তো এই ভিডিওটি এখন থেকে শুরু করছি। চলো আগে সবার আগে বাবার ঘর থেকে শুরু করি দিনটা। তো বাবার ঘর থেকে এসে টুকিটাকি যা করি, সাথে বাবার বাড়িতে কী হয়, নতুন বাড়িতে মানে অনুষ্ঠান বাড়িতে কী হয় না হয়, অবশ্য তোমার সঙ্গে যতটা পারবো শেয়ার করবো। আমার ব্যাগ শান্তির, আর এই ব্যাগটা আমাকে আবার একটা দিদি দিয়েছে রাজস্থান থেকে এনে গিফট, এটা ব্যাগ। আর এক দিদি দিয়েছিল আংটি। এখন তো আর আগেকার মতো তো যাওয়াই হয় না, একটু জল খাই, যত গরম। বাজতে চলে আসবো। আজকে ভোগ হবে তো একটু লেটই হবে, তো 9টা তো বাজবেই, লাইট অফ করি। আর ওনারা তো সব ঘুমোচ্ছে, আর আমি যাই শিব বাবা তারা আমাকে নিয়ে। আমি ঠিক টাইমে চলে এসেছি, এখানে বাবার যোগ শুরু হয়ে গেছে। যোগ টোক মল্লি ফলে বাড়ি ফিরে যাব। আজকে 8:30টার মধ্যে। আর এই যে আমরা তো শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছি পুরো শ্রাবণ মাসটা। তো এই তো ডাঁঠা দিয়ে, মানে এটা লাইয়ের ডাঁঠাগুলো ওগুলো দিয়ে ডাল করেছি, খুব টেস্ট লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর এর মধ্যে যে কাঁঠালের দানাগুলো রয়েছে, খুব টেস্টি হয়। আর গরম গরম এই যে আলু ভাজা, পাঁপড় ভাজা, ভাজা খেতে তো এরা খুবই ভালোবাসে, বিশেষ করে আমার বরের তো আরও বেশি প্রিয় ভাজা। আর এই যে ডাল ভেজানো আছে, বড়া হবে তার জন্য। আর এই যে দেখো কত বড় আম, এটা কিন্তু আমার ভাসুরের ছাদের উপরে গাছের আম, এত বড় আম হয়েছে। আমটা খাইনি বলতে পারবো না, কিন্তু এর আগে দিয়েছিল, ওটা খেয়েছিল তো দীপকরা বলে মিষ্টিই ছিল। আর এই যে এই পাশে মানে ছাদে সরি, এই পাশে দিয়েছি তোমার ভাত, এটা কিন্তু লাড্ডুর ভাত, ঠান্ডা হতে দিয়েছি, অনেকগুলোই করলাম, একেবারে কালকের জন্য হয়ে যাবে। আর এই যে দই ভাত, এত গরমে তো চিকেনটা কমই খাওয়াচ্ছি, দই ভাতটাই বেশি খাওয়াচ্ছি। সব কিছুই ঠিকঠাক করে রাখতে হয়, খাবার বলো। আর কালকে তোমার বড় মেয়ে আজকে যাচ্ছে মালদা ঠিকই, কিন্তু কালকে সকালবেলা চলে আসবে, লাড্ডু খাওয়ার জন্যই আসতে হবে, কারণ লাড্ডু তো কারো কাছে খায় না। তাও যে কী যে করবে রাত্রেবেলা জানি না, কারণ পুরো পরিবারই যাচ্ছি, ও তো একা থাকতে পারে না। তো শাশুড়ি মাকে যে কী করবে, আমার শাশুড়ি মা অত তো পারে না পার কোমর নিয়ে। আর আজকে যাচ্ছি মালদাতে, আর তোমাদেরকে যতটা পারবো দেখাবো। মালদাতে পুজো আছে, আমার মেয়ের শ্বশুরবাড়িতে পুজো, তোমার মনসা পুজো, তো সেই জন্যই যাচ্ছি। যতটা পারবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো রাখি, লাড্ডু খাওয়ার পেস্ট করি, লাড্ডুকে খাওয়াই, আর যখন যাবো তখন আবার দেখা করবো, নিশ্চয়ই দেখাবো। এইদিকে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, 2টো বাজে। দুঃখের বিষয়, খুব আনন্দ ছিলাম যে ট্রেনে করে যাব, ট্রেনে আজকে যাচ্ছে না ট্রেন, আজকে বৃহস্পতিবার আর সোমবার করে ট্রেন যায় না, নবদ্বীপের ট্রেনটা, তার জন্য মনটা খারাপ, ওই জন্য হিলে দুলে 2টো বাজে এখনই বেরোবো। রেডি হয়ে গেছি, মেয়ে শুধু জামা কাপড় পরবে আর বেরিয়ে পড়বে। আর একজনা দেখো কি শুরু করেছে স্বর্গের মাথায় উঠে, মানে কি বলবো, দেখো ঠান্ডা করার পদ্ধতি কত রকমের হয়। সবচেয়ে দুঃখ লাগছে আমার ছেলেটাকে রেখে যাচ্ছি, আজকে একা একাই থাকবে আমার ছেলে।
এই পাশে তো অতিথি আপ্যায়ন হচ্ছে, তার জন্য ঠান্ডা, এত গরম থেকে আসলাম তো, আর মাথাটাও ধরে নিয়েছে, মাথা ব্যথার ওষুধও খেলাম। তো এই তো কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি খেয়ে দেয়। আর আমাদের দেখো পুচকেটা শুধু পায়ে পায়ে হয়েছে। আর আমাদের এতটাই ভাগ্য খারাপ, শুরু থেকে শেষ পর্যন্ত ওই যে তোমার এর আগে ট্রেনে উঠবো আশা করেছিলাম, সে ট্রেন বন্ধ। আবার তোমার এই যে আশা করে আছি যে সাজগোজ করে বেরোবো, কারেন্ট নেই। কারেন্ট না থাকার জন্য আমার ভাইয়ের আবার এই বাড়িতে আমাদেরকে আসতে হলো। এই বাড়িতে এসে সাজগোজ করে বেরোলাম। আর এত ভালো লাগছে, হচ্ছে পুরোনো হাভেলি। এটা কিন্তু দিনের বেলা দেখা তোমাদেরকে দেখাতে পারতাম, পুরো খোলা মাঠে, এতই সুন্দর। আর দেখো রান্নাপত্র সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, পিকনিক করে ওদের, মানে এখানে আনন্দ ফুর্তি সব কিছু করে। সব বিছানাপত্র সমস্ত কিছু পাবে, বাথরুম থেকে সব, মানে একটা সংসারে যাবতীয় জিনিস যা যা লাগে তাই তাই আছে। সত্যি বলতে আমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে। আগে দেখিনি তো, প্রথম দেখলাম। একদম খোলা মাঠের মধ্যে, চারিপাশে কিচ্ছু নেই, মনে হচ্ছে একেবারে ভূত বাংলার। এই যে গাছগুলো লাগিয়েছে, মানে দিনের বেলা হলে দেখানো যেত যে কতটা ফাঁকা জায়গায় বাড়িগুলো করেছে। সমস্ত ব্যবস্থা আছে, রান্না আছে, তোমার হলো ডাইনিং টেবিল রয়েছে, বেসিন, এই পাশে মার্শাল বসিয়েছে, সব কিছুই সব সাজুগুজু। রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি আমরা, যাবো এখন অনুষ্ঠান বাড়িতে, মানে পুজো বাড়িতে যাবো এখন। সবাই রেডি হয়ে গেছি। আর মারা এত, আমাদের বাড়িতে তো কারেন্টই ছিল না, ওই জন্য এই বাড়িতে রেডি হলাম। তো চলো যাওয়া যাক। এই তো আমরা আসলাম, তো 9টা বেজে গেছে, কিন্তু পুজোটা সন্ধ্যের দিকে কমপ্লিট হয়ে গেছে। মা মনসার পুজো তো, এই তো মা মনসার সেদিনকে এলাম, তো এটা একটা ফাঁকা ছিল। আর যে মা মনসার পুজোতে পুরো পরিপূর্ণ হয়ে গেছে। আর সন্ধ্যে থেকে আসবো কারেন্টের জন্য আসতে পারিনি, তো সবাই পুরো পরিবার নিয়ে এসেছি, শুধু একজনের বাকি আছে, সেটা আমার ভাসুরটাই আসতে পারলো না শুধু। আমি বললাম চলে গেছে, বলছি কি আরে চলে গেল দিদির বাড়ি। হ্যাঁ ওকে ছেড়ে মা বললো, আমি বললাম আর দিদি বললো না। জানাচ্ছি আমার মেয়ের শ্বশুর বাড়ি, অনেক সদস্য আছে, দেখে নাও এক ঝলক। ভাই বউকে দেখেছি সবাইকে, ভাই বউ মা পুরো পরিবার। আর এই তো আমরা প্রসাদ খেতে বসে গেছি, পোলাও ডাল, তারপরে তোমার আলুর দম, তারপরে হলো তোমার চাটনি মিষ্টি। তো খেতে বসে গেছে, টাইম হয়ে গেছে 11টা, তা বলে খুব না, কারণ হলো আমাদের অভ্যেস আছে এত রাত্রে খাওয়ার। আর এই যে সব তোমাদেরকে একটু পরিচয় করে দিয়ে দেখছো, এটা কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ি, এটা দাদুর শ্বশুর। তো এই হালকা করে একটু পরিচয় করিয়ে দিলাম। আর এখন আমরা বেরোবো, আর কারণ অনেক রাত হয়ে গেছে, তো খেতে খেতে তোমার 11:30 মতন বেজে গেছে। তো চলো এই ভিডিওটি এই পর্যন্তই, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই।